কুশকোটাটা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়ার মতো একটা ব্যাপার। তো আমাদের আলোচনার আর কিছু বাকি নাই, আলোচনা অলরেডি হয়ে গেছে। তো সেটা নিয়ে আমরা আলোচনায় বসতে যাচ্ছি। এখন শুধুমাত্র আমরা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি যে আসলে তারা এটা বাতিল করবে কিনা। যদি বাতিল না করে তাহলে আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিব যে আমরা কি করবো। আমি গত বৃহস্পতিবার মিটিং এ দত্তইন কণ্ঠে বলেছিলাম, সশ্রত চিত্তে আপনাদেরকে বলতে চাই, আপনাদের পাইপলাইনে যে সকল প্রস্তাবনা আছে, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থী অধিকার রাখি সেগুলো জানার। অনেক টিচার আমার কথায় একটু অফেন্ডেড হয়েছিলেন, তাতে কি আমাদের কিছু আসে যায় না? আমরা কি ভয় পাই না? আমি আজকে আবারও বলছি, আজকে অনেকগুলো মিডিয়া আছে এখানে, আপনাদের থ্রুতে আমি আবারও বলতে চাই, আপনারা বাধ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীকে আপনাদের রোড ম্যাপ, আপনাদের প্রপোজাল জানাতে। যেটা প্রথম দাবি সেটা হচ্ছে পোষ্য কোটা বাতিল করতে হবে। 2 নম্বর যেটা দাবি হচ্ছে ওনারা আবেদন ফির সময় 1,000 টাকা আমাদের মূল্য রাখছে। আমরা চাই এটা অযৌক্তিক। অনেক কৃষক শ্রমিকের সন্তান আছে, তাদের স্বপ্ন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। গতকাল সিন্ডিকেট মিটিং হলেও পোষ্য কোটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই। আমি যখন প্রশাসনের সাথে যোগাযোগ করি, তারা আমাকে বললো যে আমরা 5 জনের একটা কমিটি তৈরি করেছি, সেই কমিটির মিটিং আজকে 11টায়, এবং প্রশাসনের একজন, আমি নাম বলছি না, তিনি আমাকে বললো যে দেখো রাজশাহী ইউনিভার্সিটির অবস্থা তোমরা দেখছো, আমরা সবকিছু ব্যবস্থা করে সবাইকে ম্যানেজ করে একটা সিদ্ধান্ত আসতে হবে। তখন আমি বললাম যে স্যার, আমরা তো ওই দিনই জানাই দিছি যে পোষ্য কোটার ব্যাপারে আমাদের কোনো আপোষ হবে না। হয়তো আমরা আবেদন ফি এর ব্যাপারে একটু এদিক সেদিক করতেও পারি, কিন্তু পোষ্য কোটার ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন কোনো ধরনের কোনো আপোষে যাবে না। ছাত্রদের এই দাবিগুলো পর্যালোচনা করে যথাযোগ্যভাবে সুন্দরভাবে সমাধান করা। কারণ আমরা এবং ছাত্ররা আমরা কিন্তু বিপরীত মুখোমুখি অবস্থানে নাই। আমরা শুধু হচ্ছে যে আমরা এই ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশের 24-এর আন্দোলনের পরে এই বাংলাদেশ বিনির্মিত হয়েছে। সেখানে আমাদের ছাত্ররা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। তো তাদের কথা শুনে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা সমস্যাটার সমাধান করব। এবং একটা মিটিং আমাদের একটা স্টেক হোল্ডারের সাথে হয়েছে, সেজন্য আমরা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সাথে মিটিং করেছি। বিশ্ববিদ্যালয়ের এই মিটিংয়ের পরে আমরা আজকে আমাদের ওই কমিটির মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে 11:30টার মধ্যে, 11:30টায় আমাদের যে ছাত্ররা আছে সেই ছাত্রদের অংশীজনদের সাথে, যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা বসে আলাপ আলোচনা করে আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তের দিকে আমরা কিন্তু যাব।